ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এখন পর্যন্ত $৩,৭৫০ কোটি পৌঁছেছে। মঙ্গলবার কংগ্রেসে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এই হিসাবের মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য কিছু খরচও অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধ চালিয়ে নিতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে আরও প্রায় $৯,০০০ কোটি অতিরিক্ত তহবিল চেয়েছে। তবে সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় এই অর্থ অনুমোদন নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে। ডেমোক্র্যাটরা যুদ্ধের বিপুল ব্যয়কে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে যুক্ত করে সমালোচনা করছেন। অন্যদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কয়েকজন আইন প্রণেতার অভিযোগ, ইরান যুদ্ধের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে যথেষ্ট তথ্য দেয়নি। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের অন্তত $১,১৩০ কোটি ব্যয় হয়েছিল। তবে পেন্টাগন কিভাবে মোট ব্যয়ের হিসাব করেছে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।